লকডাউনে দুস্থ মানুষদের কথা ভেবে তাদের পাশে দাঁড়াতে কাশিরাম দাস বিদ্যায়তন, ডিডিসি গার্লস ও কোশিগ্রাম হাই স্কুলের ছাত্রছাত্রীরা তাদের দৈনিক টিফিনের খরচ বাঁচিয়ে 10,000 টাকা তুলে দিলেন কাশিরাম দাস বিদ্যায়তনের শিক্ষক টোটন মল্লিক মহাশয়ের হাতে। শিক্ষক এই অর্থ পেয়ে এবং নিজে 8,000 টাকা দিয়ে মোট 18,000 টাকায় পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার গীতগ্রাম পঞ্চায়েতের কোজলসা গ্রামের 150 জন দিনমজুর এবং কাশিরাম দাস বিদ্যায়তনের কোয়ারেন্টাইনে থাকা বেশ কিছু পরিযায়ী শ্রমিকদের সামাজিক দূরত্ব বজায় রেখে সকলের হাতে তুলে দেওয়া হয়েছে মাস্ক, সাবান, লুঙ্গি, গামছা এবং দুপুরের আহার। সকল ছাত্রছাত্রীরা এই মহান কাজে অংশীদার হতে পেরে খুবই উৎসাহিত। অপরদিকে শিক্ষক টোটন মল্লিক ছাত্রছাত্রীদের কাছ থেকে এই ধরনের সাহায্য পেয়েও গর্বিত। কোভিড-19-এর জন্য সারা বিশ্বে লকডাউন, আর এই লকডাউনের জন্য বিভিন্ন জন অর্থনৈতিক সমস্যায় ভুগছে। আর আমরা আমাদের কতগুলো বন্ধু মিলে আমাদের টিফিনের টাকাগুলি কালেক্ট করে আমরা টোটন স্যারের হাতে তুলে দিয়েছি এবং তার মাধ্যমে আমরা কিছু গামছা, মাস্ক এবং বস্ত্রসহ সাবান বিতরণ করছি। কি নাম তোমার? নাম দেবরাজ সাঁতরা। অত্যাধুনিক ফোন না থাকায় কেতুগ্রাম 2 নম্বর ব্লকের বেগুন গ্রামে ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে বিনা পারিশ্রমিকে ক্লাস নিচ্ছেন শিক্ষক টোটন মল্লিক। তিনি কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের ভূগোলের শিক্ষক। করোনা আবহ ও লকডাউনে বিদ্যালয় বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের হতাশা কাটাতেই শিক্ষক টোটন মল্লিকের এই প্রচেষ্টা। এছাড়াও কাটোয়া শহরে অন্য বয়েজ ও গার্লস স্কুলের ছাত্রছাত্রীদের সমানভাবে তাদের পড়াশোনার বিষয়ে সাহায্য করে চলেছেন তিনি। কাটোয়া শহরে বিভিন্ন বিদ্যালয়ে সদ্য চালু হওয়া ক্লাসে অত্যাধুনিক মোবাইল না থাকায় অনেকেই ক্লাস করতে পারছেন না দুস্থ ছাত্রছাত্রীরা। এই কারণেই বাড়ি বাড়ি গিয়ে তাদের পড়ার বিষয়ে সাহায্য করে চলেছেন শিক্ষক টোটন বাবু। শিক্ষকের এই প্রচেষ্টায় খুশি অভিভাবক সহ ছাত্রছাত্রীরা। কোন জায়গাটা? এইগুলো আচ্ছা ধরো, এর যেটা হচ্ছে বায়ুমণ্ডলের, তোমাদের যেটা দিয়েছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আছে, বুঝতে পেরেছো? বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আছে, সেই স্তরগুলো হচ্ছে এই যে আমি হাত নাড়ছি এই স্তরটার নাম, বুঝলে? এই স্তরটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারের মধ্যে মাছি উড়ে বেড়াচ্ছে, মশা উড়ে বেড়াচ্ছে, পাখি উড়ে বেড়াচ্ছে, মেঘ পড়েছে। এই মেঘ যেখানে পড়েছে এটাও ট্রপোস্ফিয়ার, পাখি যেখানে উড়ে বেড়াচ্ছে সেটাও ট্রপোস্ফিয়ার, এবং আমি যেটা হাত নাড়ছি এটা ট্রপোস্ফিয়ার। অত্যাধুনিক ফোন না থাকায় কেতুগ্রাম 2 নম্বর ব্লকের বেগুনখোলা গ্রামে এখন চলে এসেছি বেগুনখোলা গ্রামে। কোন স্কুলের ছাত্রী? ডিডিসি স্কুলের ছাত্রী। কি নাম? বৃষ্টি বিশ্বাস, এবং তার ভাইকে পেয়েছি। হ্যাঁ, ওরা মানে পাশে এসছে, একদিন পড়াতে আসি নেই, যাতে ওরা পড়াশোনাটা চালিয়ে যায় এবং যাতে প্রত্যেক দিন সকাল সন্ধে তোমরা পড়বে এবং স্কুল তোমাদের সব কিছু ব্যবস্থা করবে, কোনো অসুবিধা নেই। সামনে মাসে মিড ডে মিলে চাল ডাল এগুলোও দেওয়া হবে, তোমরা নিয়ে আসবে এবং প্রত্যেক দিন যেন পড়বে, এর জন্য স্কুল সব ব্যবস্থা করবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না। তোমাদের হেডমিস্ট্রেস কোনো অসুবিধা হবে না, সমস্ত কিছুই ব্যবস্থা করে দেবেন, ঠিক আছে? তোমরা পড়বে। আমি জাস্ট এসছি, এবার তোমার কি অসুবিধা বলছিলে বলো? এইটা একটু অসুবিধা। আচ্ছা, এইটার অসুবিধা বলতে এইখানে তোমাদের দেওয়া আছে, দেখো, যে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, ঠিক আছে? এইগুলো তো এই অক্ষরেখা, দ্রাঘিমা রেখাগুলো বুঝতে গেলে ধরো বইটা, এই যে আলুটায় দেখাচ্ছি, এইটা হচ্ছে কি না সুমেরু বিন্দু, আর এইটা কি কুমেরু বিন্দু। আর পৃথিবীর, এটা পৃথিবী, এই পৃথিবীর মাঝ দিয়ে কি রেখা গেছে? পৃথিবীর মাঝ দিয়ে নিরক্ষরেখা। পৃথিবীর মাঝ দিয়ে কি রেখা গেছে? নিরক্ষরেখা। এইবার এই নিরক্ষরেখার উপরে যত রেখা আছে এই রেখাগুলো সব কি রেখা? অক্ষরেখা। আর দ্রাঘিমা রেখাগুলো এই যে সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত যে রেখাগুলো টানছি, এই যে যত রেখা টানছি এই রেখাগুলো সব হচ্ছে কি রেখা? না দ্রাঘিমা। পৌঁছে গেছি বেগুনখোলা গ্রামে। খোলা গ্রামে কি নাম তোমার? দীপবাবু মণ্ডল। আমাদের স্কুলেরই ছাত্র, ক্লাস 6-এ পড়ে। তুমি পড়াশোনা করছো? এটা পড়ো। 嗯 हाँ। 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 嗯
পড়াশোনাটা ছাড়বে না, প্রত্যেক দিন সকাল সন্ধ্যে পড়বে, স্কুল থেকে সব ব্যবস্থা করে দেবে। বুঝতে পেরেছো? তোমার কোথায় অসুবিধা বলছিলে বলো? এই নদীটা? ও বাবা, এটা তো অসুবিধা হওয়ার কথা না, এ তো গঙ্গা নদী। গঙ্গা নদী তো তোমার দেখো, এই তো অজয় গিয়েই তো গঙ্গায় পড়েছে। তোমার বাড়ির পাশে একেবারে অজয় গিয়ে গঙ্গা নদী তার সৃষ্টি কোথা থেকে? কোনো একটা নদী কোনো একটা জায়গা থেকে সৃষ্টি হয়, উঁচু জায়গা থেকে সৃষ্টি হয়। কোথা থেকে? হিমালয় পার্বত্য অঞ্চল থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে। গোমুখ গুহা, গঙ্গোত্রী বলে একটা হিমবাহ আছে, বরফের অঞ্চল আছে, সেইখান থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে। বুঝেছো? সেই গঙ্গা সৃষ্টি হয়ে, গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়ে আমাদের বিহার বলে রাজ্য, উত্তরপ্রদেশ রাজ্য হয়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। বুঝেছো? এই গঙ্গাটা একবারে উৎস থেকে একবারে কোথায় গিয়ে পড়েছে? গঙ্গা গিয়ে পড়েছে কোথায়? আমাদের বঙ্গোপসাগরে। এই গঙ্গার দৈর্ঘ্য আমরা গতকাল যে 150 জনকে আমাদের টিফিনের টাকা জমিয়ে আমরা যে গামছা মাছ বিতরণ করেছি, আজ তার শেষ পর্যায়ে। আজকে কাটোয়া কোয়ারেন্টাইন সেন্টারে থাকা 42 জনকে আজ আমরা গামছা, লুঙ্গি, মাস্ক আর কিছু সাবান আমরা দিচ্ছি। আর আমাদের এই মানে সত্যি টোটনবাবু অনুপ্রেরণায় সম্পূর্ণ কাজটা হচ্ছে ক্লাস 9, 10 আর 12-এর ছাত্রদের টিফিনের টাকা জমানোর মাধ্যমে আমরা এই বস্ত্র তুলে দিচ্ছি। কাটোয়া কোয়ারেন্টাইন সেন্টার কেডা স্কুল টোটনবাবু দিচ্ছেন। আর এখানে আছে কৌশিকগ্রাম হাই স্কুলের একজন ছাত্র অনিন্দ বিশ্বাস, কাশিরাম দাস ডিডিসি গার্লস এবং কৌশিকগ্রাম হাই স্কুলের এই 3টি স্কুলের ছাত্রদের টিফিনের টাকা কালেক্ট করে আমরা এই বস্ত্র তুলে দিয়েছি। আর টোটনবাবুরও কিছু আর্থিক সাহায্যের মাধ্যমে আমরা এই কাজটি সম্পূর্ণ করতে পেরেছি। আজ তার শেষ দিন। এবং তারপরেই আসে কলকাতার স্থান, অর্থাৎ সাফল্যের নিরিখে কলকাতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে যে অভিক দাস, যার প্রাপ্ত নম্বর 693, কাটোয়া কাশিরাম দাস স্কুলের ছাত্র সে। এবং আরেক দিকের ফ্রেমে আপনারা যাকে দেখতে পাচ্ছেন অর্থাৎ অরিত্র মাইতি, যার প্রাপ্ত নম্বর 690, তৃতীয় স্থান অধিকার করেছে রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র অরিত্র। এবং প্রথম স্থান 694 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। চলে গেল না, বলছে এই সাবানটা নেবেন এবং হাতে ভালো করে ঘষবেন, আর মাস্ক দিয়েছি, এই মাস্কটা পরবেন। করোনা ভাইরাসের যে আমাদের আক্রমণ চলছে সেইটার দিকে আপনারা সচেতন হবেন এবং বাড়িতে থাকবেন, এক জায়গায় থাকবেন না, একসঙ্গে কেউ থাকবেন না, এক জায়গায় থাকবেন না, বাড়িতেই থাকবেন এবং বাড়িতে কিছুদিন থাকুন, তাহলেই এই ভাইরাসটা প্রতিরোধ হবে। এবং আমরা কাশিরাম দাস বিদ্যায়তন থেকে এটা করতে চলেছি। একটা স্টিল ছবি নাও তো, সমলদা এসো তো, দুজনে এসো। স্টিল ছবিটা দাও তো। না, স্টিল ছবি নেবো এখানে। নমস্কার। এই দীর্ঘ লকডাউনের সময় অনেক পরিবারেরই আর্থিক অবস্থা অনেকটাই দুর্বল হয়ে গেছে, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে তারা পিছিয়ে পড়েছে। তাই আমরা এবছরে আমরা একটা পদক্ষেপ নিয়েছি, যেটা হচ্ছে কিছু ছাত্র অর্থাৎ 30 থেকে 35 জন ছাত্রছাত্রীকে আমরা এই গোটা সেটটাই তুলে দেবো, যে মূলত হচ্ছে নোট বই। এই যে সমস্ত নোট বইগুলো আছে, এই নোট বইগুলো আমরা মূলত তুলে দেবো। এই নোট বইগুলো আমরা সংগ্রহ করেছি বিভিন্ন শিক্ষকের কাছ থেকে এবং ছাত্রছাত্রীর কাছ থেকে। আর কিছু আমরা মূলত টাকা দিয়ে কিছু নোট বই আমরা সংগ্রহ করেছি। সেই সংগ্রহে আমাদের কিছু ভাই অনেক এবং আমরা কিছু টাকা দিয়ে মূলত নোট বইগুলোকে দিচ্ছি। যারা 7-এ পড়ে তাদেরকে 8-এর বই দিচ্ছি, মানে সামনে নভেম্বরের পর থেকে তারা যাতে পড়তে পারে। এবং যারা 9-এ পড়ে তাদের 10-এর দিচ্ছি, যারা 8-এ পড়ে তাদের 9-এর দিচ্ছি। এইভাবে আমরা মূলত 30 জনকে এক একটা, অর্থাৎ 7টা যে সাবজেক্ট, সেই 7টা সাবজেক্টের নোট বই আমরা মূলত জোগাড় করেছি। সেইগুলোকে আমরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবো। তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রাথমিক কাজ চলছে, যেটা হচ্ছে বইগুলোকে আমরা মানে বাইন্ডিং করছি।
বইগুলোকে বাইন্ডিংগুলো আমরা বিভিন্ন জায়গায় ছেলেদের সংগ্রহ করে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। শিক্ষক দিবসের দিনেই এই বইগুলি দেওয়ার আমরা ব্যবস্থা ইতিমধ্যেই করেছি কিছু, এবং আজকেও কিছু করতে যাব, তার প্রাথমিক পর্ব চলছে। ধন্যবাদ। কাটোয়ার কাশিরাম দাস বিদ্যায়তন থেকে ভূগোল শিক্ষক টোটন মল্লিক। সর্দার, তা ব্যাপারটা হচ্ছে যে তুমি সকাল সন্ধ্যা একটু পড়বে, ঠিক আছে? আর স্কুল থেকে হেডমিস্ট্রেস থেকে কোনো অসুবিধা হবে না এই সময়। এবার পড়াটা যেন চালিয়ে যাবে, কারণ সামনে বছর তোমাদের মাধ্যমিক খুব গুরুত্বপূর্ণ, এবং পড়াশোনাটা করে যাবে কন্টিনিউ, বুঝতে পেরেছো? আর যদি কোনো অসুবিধা যদি থাকে তাই স্কুলের সমস্ত অসুবিধাগুলো তোমাদের কোনো মানে হতে দেবে না, কোনো অসুবিধাই হবে না। এবার তুমি যেন পড়ে যেও, বুঝতে পেরেছো? এবার তোমার সাবজেক্টে কী কী একটু বলো, যে আমার এই জায়গাটা ভূগোলের তোমার কী কী একটু অসুবিধা সেটা বলো আমার, তাহলেই হবে। আমি তো পড়াতে আসিনি, মূলত একটু দেখা করতে, এবং যদি অসুবিধা থাকে তাহলে একটু দেখি বলো। অপশানগুলো তো এর তো উত্তর করেই আছে, বলো। এই যে দেখো, এই যে দেখো তোমাদের যেটা হচ্ছে ঘোড়ামারা দ্বীপটি ড্যাশ নদী মোহনা, হুগলি নদী মোহনায়। তাহলে বলো অপশানগুলো তো কোনো অসুবিধা না, অপশান তো দেওয়া হয়ে আছে। এই তো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? গঙ্গা নদী বদ্বীপ। গঙ্গা আমাদের যে গঙ্গা পদ্মা নদী বদ্বীপ হচ্ছে পৃথিবীর মধ্যে, যেটাকে বলে সুন্দরবন, সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বদ্বীপ। তারপর দেখো লেখা আছে যেটা হচ্ছে গঙ্গা পদ্মা মোহনায় কিছু বদ্বীপ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণ কি? না, আমাদের যে গঙ্গার যে আমাদের যে সুন্দরবন ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কেন? জলবায়ু পরিবর্তনের জন্য, জলবায়ু চেঞ্জের জন্য। 4টে অপশান আছে, তার মধ্যে কোনটা হবে? জলবায়ু পরিবর্তনটা। কারণ এই যে উমফুন হলো, উমফুন। আরে কথায় কথায় মারি তালি, আরে সুযোগ পাইলি আমি জোড়াই তালি। তা তোমার নামটি জানো কি? আমার নাম ময়না। ইস, ময়না? আরে আমি তো নেই, আমার পাও না। তা তোমার বাবাজির নামটি কি? মুক্ত ঢালি। আরে মুক্ত ঢালি? আরে কথায় কথায় তো আমি মারি তালি, আর সুযোগ পাইলেই ছোট ছোট মেয়ে ছেলেদের জোড়ায় তালি। কি হাতছাড়া করলে হয় নাকি? আরে দূর হতো, সামনে থেকে দূর হতো। আরে কি বল, মেয়ে মানুষের এত স্বাদ আল্লাহ কিসের আমি বুঝি না বাপু। শোন, একটা কথা তোকে বলে দিচ্ছি, বিয়ে তোকে করতেই হবে, আর এখানেই করতে হবে, এই আমি বলে দিলাম। खुलेगा শুরু হচ্ছে। অন্ন গ্রহণ করবেন? হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়িতে তো তোমার কি কোনো আপত্তি আছে জগা? না না, একদমই না ঠাকুর মশাই, আমার তাতে কেন আপত্তি থাকবে? আপনি কত বর্ণশ্রেষ্ঠ মানুষ, এই আমার মতো একজন নিচু জাতের গরিব ঘরের চন্ডালের বাড়িতে অন্ন গ্রহণ করবেন, এ তো শত জন্মের পুণ্যের ফল ঠাকুর মশাই। তা ওসব কথা রাখো, ভারত মাতার মুক্তির জন্য মানুষ যেভাবে নিজের প্রাণ বলি দিচ্ছে তা দেখে আমি নিজেকে স্থির রাখতে পারছি না।
আমাদেরকে একের পর এক জিনিসগুলোকে পর্যবেক্ষণ করে যা বোঝা যায়, কাঁধে কাঁধ মিলিয়ে স্বয়ংবর হতে হবে। এই কথাটা গণেশ ঠাকুর একেবারে ঠিক বলেছে। দেখো জগন্নাথ, এই যে তুমি আমাদের গ্রামের সকল মানুষকে স্বয়ংবর হতে শিখিয়েছো, এই রকম ভাবেই আমাদের দেশে সকল মানুষকে স্বয়ংবর হয়ে উঠতে হবে। এভাবেই গড়ে উঠবে স্বনির্ভর সমাজ। একদম ঠিক বলেছেন স্যার। এই কুসংস্কার আর জাতিভেদের রাজনীতি ভারতবর্ষের মানুষকে একবারে পঙ্গু করে দিয়েছে। হ্যাঁ, আপনি এই কথাটাও ঠিকই বলেছেন ঠাকুর মশাই। এই কুসংস্কার ভারতীয়দের পঙ্গু করে দিচ্ছে। আমাদের এই জাতপাত কুসংস্কার সবকিছুকে সরিয়ে নিজেদের করতে হবে স্বনির্ভর। এই যে সমগ্র ভারতবর্ষে মহিলারা বস্ত্রবয়ন শিল্প কি কুটির শিল্প কি আচার শিল্পে যোগদান করছে, এই সমস্তই হলো গান্ধীজি আমার নাম জানলেন কি করে? তার মানে নিশ্চয়ই আমার দুর্নীতির কথা তিনি জানতে পেরেছেন। না না না, আমি তোমার সাথে একটু রসিকতা করছিলাম। আর সে যাই হোক, আরে তোমাদের স্বয়ংবর গোষ্ঠীর কাজ দিকে দিকে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, আর তাতে ব্রিটিশ সরকার ভয় পেয়েছে। সমাজের প্রাণীগণ, আপনাকে দেখেই তো মানুষ সবকিছু শিখবে। আর তাকে যদি আমরা চোখের বদলে চোখ নিতে যাই, তাহলে 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 গোটা বিশ্বটাই যে অন্ধ হয়ে পড়বে। কিন্তু দেখুন বাবুজি, আধুনিক অস্ত্র শস্ত্রে বলিয়ান ব্রিটিশরা তারা প্রচন্ড শক্তিশালী। আমরা এই অহিংসার পথে চলে কিভাবে তাদের সঙ্গে লড়বো? দেখো, তুমি যা বলেছো তাও ঠিক, কিন্তু ক্ষমতা বাইরে থেকে আসে না। ক্ষমতা আসে মন থেকে। মনের ক্ষমতা দিয়ে গোটা বিশ্বকে জয় করা যায়। জয় গান্ধীজি জয়! জয় গান্ধীজি জয়! জয় গান্ধীজি জয়! বাপুজি, আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। এই বলছি, আপনার যে কাজগুলো দেখিয়েছে সেই স্বনির্ভর শিক্ষার জন্য, সেই কাজগুলোতে আমরা অন্যদের সঙ্গে লড়াই পেরে উঠবো তো? দেখো, তুমি যা বলছো তাও স্বয়ংবরতা মানুষের ধর্ম হওয়া উচিত। আরে স্বয়ংবরতার উপর নির্ভর করেই তো দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর তুমি যে কথা বলছো জগা, দেখবে আজ থেকে 200 বছর পরও ভারত সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই স্বয়ংবর গোষ্ঠীর উপরই নির্ভরশীল হয়ে পড়েছে। তাহলে বাপুজি, আমাদের কি স্বয়ংবর শিক্ষার দরকার আছে? দেখো বাপুজি তো নিজেই বলেছে, তোমরা এমন ভাবে বাঁচো যেন কালই মারা যাও, আর তোমরা এমন ভাবে শেখো যেন চিরজীবী হয়ে থাকো। কি দারুণ কথা! দেখো, তোমাদের আরেকটা কথা বলি।
সঠিক পথ দেখাবে। আসো তোমরা সবাই আমার সাথে আসো। ঠাকুরমশাই আপনার উত্তরীয়টা দিন। এই জেমস ভাই তোমার উত্তরীয়টা দাও। এই নিন গ্রিন ভাই এই উত্তরীয়টা দাও। উঠছে না, হ্যাঁ কত মানে পড়ে আছে। আরে জানি জানি, আরে দেখো কেমন তিনটে উত্তরীয় নিয়ে তিন ধর্মের সংমিশ্রণ ঘটালাম। অর্থাৎ এর থেকেই তো বোঝা যায় যে ভারতবর্ষ বিভিন্ন ধর্মের হলেও এক এবং অভিন্ন। তাই তাই বলে বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাই চলো আমরা একসাথে সবাই মিলে করি ভারত মায়ের বন্দনা। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য। জনগণ মানুষই পারে রক্ষা করতে, মানুষই পারে ধ্বংস করতে, মানুষই পারে রক্ষা করতে, মানুষই পারে ধ্বংস করতে। হে মানুষ, দোহাই তোমার, তুমি এগুলোকে রক্ষা করো, তুমি প্লাস্টিক সমুদ্রে ফেলো না। হে মানুষ, তুমি রক্ষা করো, প্লাস্টিক কণাগুলি সূর্য রশ্মিকে প্রবেশ করতে দিচ্ছে না সমুদ্রের ভিতরে। হে মানুষ, আরে আমাকে না আছে রাখার জায়গা, না আছে ফেলার জায়গা, তাহলে তাহলে আমার জন্ম মানে তোমাদের মৃত্যু। হে মানুষ, আমার জন্ম আটকাও, নইলে আমি নিজেই নিজেকে মৃত্যু বরণ করছি। মানুষই পারে ধ্বংস করতে, মানুষই পারে সৃষ্টি করতে, মানুষই পারে ধ্বংস করতে, মানুষই পারে সৃষ্টি করতে, মানুষই পারে ধ্বংস করতে, মানুষই পারে সৃষ্টি করতে। সুন্দর পৃথিবী করি অর্জন, প্লাস্টিককে করি অর্জন, সুন্দর পৃথিবীকে করি অর্জন, প্লাস্টিককে করি অর্জন, সুন্দর পৃথিবীকে করি অর্জন, প্লাস্টিককে করি অর্জন। নমস্কার। আরে এই জায়গাটা ভালো না, এখানে বসো।
জলের জন্য না তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। তোরা মরবি, আমার মাথার উপর আমার ট্যাঙ্কও বসিয়েছে, ক্রিয়ারে ক্রিয়ারে করে গান করছে আর জল হুড় হুড় করে পড়ছে। তোরা হেই 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 তোরা মাথা সেটার হবে না যদি আমরা ফলগুলো না তুলে রাখি। আরে এই ট্যাঙ্কগুলো তো খোলা আছে, এই জল নষ্ট হচ্ছে। শোন, ট্যাঙ্কগুলো না বন্ধ করে দিই। দেখুন দেখুন, এই বাচ্চাদের মতো যদি আজ আমরাও সচেতন হই তাহলে আমরাও পারবো একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে। তাই চলুন সবাই একসাথে গেয়ে উঠি জয়গান। যতক্ষণ দেহে আছে প্রাণ, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। নমস্কার, সবুজ পৃথিবীর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন